সিট ইয়ার্নড, ইয়ার্ন মানে হচ্ছে হাই তোলা, YAWN, ইয়ার্ন মানে কি হাই তোলা। তাহলে সিট ইয়ার্ন মানে সিট হাই তুলেছিল। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, RAISE, রেইজ মানে কি রে, RAISE, রেইজ মানে হচ্ছে তোলা। দেখ RAISE, রেইজ মানে হচ্ছে তোলা। আর তার সাথে আইএনজি যোগ করলে কোনো ভার্বের শেষে যদি ই থাকে, যখন আইএনজি যোগ করে ইটা উঠে যায় তো। তাহলে দেখ বলছে দেন রেইজিং মানে তারপর তুলে, তাহলে রেইজিং ওয়ার্ডটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তুলে বলছে, রেইজ মানে তোলা, রেইজিং মানে তুলে। হিমসেলফ, হিমসেলফ মানে রিফ্লেক্সিভ প্রোনাউন মানে নিজেকে। দেন রেইজিং হিমসেলফ মানে তারপর নিজেকে সে তুললো আর কি, তুললো মানে বিছানা থেকে তুললো। অন হিজ এলবো, এলবো কথাটার মানে কি রে, তো কোনটা এই যে এটা, তাহলে এটার উপর মানে ভর দিয়ে বিছানা থেকে সে উঠার চেষ্টা, মানে নিজেকে ওঠালো একটু। স্টেয়ার্ড অ্যাট টম, মন দিয়ে বই দিকে দেখ। স্টেয়ার কথাটার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্টেয়ার্ড মানে সে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল। অ্যাট টম মানে টমের দিকে। টম ওয়েন্ট, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে টম ওয়েন্ট, টম গিয়েছিল। অন গোয়িং, তাহলে এখানে ওয়েন্ট আর অন আলাদা নয়। গো অন একটা ফ্রেজাল ভার্ব হয় জানো তো, গো অন মানে কি চালিয়ে যাওয়া, তাহলে ওয়েন্ট অন মানে চালিয়ে গিয়েছিল বা চালিয়ে যাচ্ছিল। টম ওয়েন্ট অন, টম চালিয়ে যাচ্ছিল। গ্রোনিং, GROAN, গ্রোন কথাটার মানে কি রে, গ্রোন মানে কি আর্তনাদ করা, আগেও ছিল ওই জন্য আর লেখা নেই। তাহলে টম ওয়েন্ট অন গ্রোনিং মানে কি, টম তার আর্তনাদ চালিয়েই যাচ্ছিল। গো অন মানে কি চালিয়ে যাওয়া, তাহলে টম তার আর্তনাদ চালিয়ে যাচ্ছিল। সিট সেট, সিট বলেছিল। টম সে টম, টম বল টম। নো রেসপন্স, টমের কাছ থেকে কোনো রেসপন্স আর পাচ্ছে না। সিট একা এবার বকে আছে, তখন তোর টম চিৎকার করছিল। হ্যাঁ দেখ, তোরা যখন বাড়িতে নাটক করবি, তুই হচ্ছে প্রথমে জোরে চিৎকার করে ফেললু, তারপরে বাড়ির লোকটোক চলে এলো, তারপরে সে বলছে কী হয়েছে বল, তুই চুপচাপ ছটকাচ্ছু, আর কিছু কথা বলুন। কেন ওটা করতেছু? কারণ কি, যাতে তাদের মনে আরও কিউরিয়াসিটি জাগে, মনে হয় ভালোই বড়ো কিছু হয়েছে, তাই জন্য কথা বলেনি। যদি সঙ্গে সঙ্গে বলে দেও কী হয়েছে, তখন অতটাও এফেক্ট পড়বে না, কিন্তু তারা যখন এসে তোকে দেখতেছে তুই কথাও বলতেছ না কিছু, আরও এফেক্টটা বড়ো হবে, মানে আরও ইমপ্রেশনটা ভালো হবে। তো দেখ, সে এতক্ষণ ধরে চিৎকার করছিল, তার চিৎকার করার কারণ কী ছিল, যাতে তাকে তার ভাই দেখতে আসে। যখন তাকে তার ভাই এসে জিজ্ঞাসা করতেছে টম কী হয়েছে রে, কী হয়েছে বল, তখন সে আর কোনো উত্তর দিচ্ছে না, তখন আর কোনো রেসপন্স করতেছে না। কেন? যাতে তার ভাইয়ের আরও একটু বেশি ভয় লাগে যে কী হয়ে গেল, এমনকি কথাও বলতে পারতেছেন। হেয়ার টম, টম হোয়াট ইজ দ্য ম্যাটার, এখানে অ্যাপোস্ট্রফি এস মানে ইজ, তাহলে হোয়াটস দ্য ম্যাটার টম, টম ব্যাপারটা কী হয়েছে, এখানে আমি টম। সিড সুখ, দেখ SHAKE, শেক কথাটার মানে হচ্ছে নাড়ানো। শেক মানে কি নাড়ানো, কাউকে ধরে তুই এরকম নাড়াচ্ছ, ওটাকে কী বলা হয় শেক। তারিফ ভিটু হচ্ছে সুখ, ঠিক আছে, শেক সুখ সেকেন্ড। তাহলে দেখ বলছে সিড সুখ মানে সিড নাড়িয়েছিল, কাকে নাড়িয়েছিল, হিম, হিম মানে তাকে, হিম মানে টমকে তো এখানে, তাহলে সিড টমকে নাড়িয়েছিল। অ্যান্ড লুকড এবং তাকিয়েছিল। ইন হিজ ফেস, তার মুখের দিকে। অ্যাংসিয়াসলি, অ্যাংসিয়াসলি মানে ভয় পেয়ে বা ব্যস্ততা সহকারে, উদ্বিগ্নভাবে, সে উদ্বিগ্নভাবে বা ভয় পেয়ে তার দিকে তাকিয়েছিল, তাকে নাড়িয়েছিল, টমকে নাড়িয়েছিল এবং তার মুখের দিকে তাকিয়েছিল। অনেকে হয়তো যে এক্ষুনি চিৎকার করছিল থেমেছে, মানে একটু নাড়িয়ে দেখি আর আছে তো, যদি এখানে সে সন্দেহ করেনি মরেছে কিনা, বাট সে নাড়াচ্ছে, কী হয়েছে বল। টম মোন্ট আউট, দেখ মৌন কথাটার মানে হচ্ছে জোরে কাঁদা, আর আউট মানে চিৎকার করে, তাহলে টম জোরে চিৎকার করে কাঁদছিল। ও ডোন্ট সিট, ও ডোন্ট নাড়িও না আমাকে। ডোন্ট শেক মি, ডোন্ট শেক মি মানে আমাকে নাড়িও না। যেমন ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স তো, কোনো আদেশ করতেছে বা রিকোয়েস্ট করতেছে তো, তাহলে এটা দেখ ডোন্ট শেক মি, এটা রিকোয়েস্ট করতেছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ডোন্ট শেক মি, আমাকে নাড়িও না। যদি ন্যারেশন চেঞ্জ দেয় এটার, যে টম সেড ডোন্ট শেক মি, এটা ন্যারেশন চেঞ্জ করবে বল। টম রিকোয়েস্টেড, আমি কী বলছিলাম, টম সেড কমা ইনভার্টের মধ্যে লিখা ছিল ডোন্ট শেক মি, আমাকে নাড়িও না, এটা কী হবে, তাহলে টম রিকোয়েস্টেড নট টু শেক হিম, টম রিকোয়েস্টেড নট টু শেক হিম মানে টম অনুরোধ করেছিল তাকে যেন না নাড়ানো হয় বা তাকে যেন না নাড়ায়। নেক্সট, হোয়াই কেন, হোয়াটস দ্য ম্যাটার টম, ব্যাপারটা কী হয়েছে, হোয়াই হোয়াটস দ্য ম্যাটার কী হয়েছে ব্যাপারটা টম। আই মাস্ট কল আন্টি, মাস্ট কথাটার মানে কী রে, অবশ্যই অর্থ বোঝায় তো, একটা মোডাল ভার্ব, তাহলে আই মাস্ট কল আন্টি, আমাকে অবশ্যই আন্টিকে ডাকতে হবে। কোন আন্টি রে, হ্যাঁ
নো নেভার মাইন্ড, না কিছু মনে করো না। এখানে মাইন্ড কথাটা কি বল? মাইন্ড মানে দুটো হয়, মন হয় আর মনে করা হয়, এটা কি বল? নো নেভার মাইন্ড, কিছু মনে করো না, ঠিক আছে। এখানে মাইন্ড মানে মনে করা, এটা ভার। ইট উইল বি ওভার, এটা শেষ হয়ে যাবে। ওভার কথাটার মানে হচ্ছে শেষ হয়ে যাবে, বলে তো গেম তোর ওভার, তোর গেম ওভার হয়ে গেছে। আবার দেখবি লেখা থাকে যে যখন গেমে তুই হেরে গেছু, লেখা আছে গেম ওভার, মানে কি ওভার মানে শেষ হয়ে যাওয়া। তাহলে বলছে যে নো নেভার মাইন্ড ইট উইল বি ওভার, এটা শেষ হয়ে যাবে। বাই অ্যান্ড বাই, মেবি আস্তে আস্তে, হয়তো। ডোন্ট কল এনিবডি, আবার ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট কল এনিবডি মানে কাউকে ডেকো না। কলের আগে ডু কেন বুঝছে মনে আছে তো? নটের জন্য, নটের জন্য ডু বসে তো। তাহলে ডোন্ট কল এনিবডি মানে কাউকে ডেকো না। বাট আই মাস্ট, কিন্তু আমাকে অবশ্যই করতে হবে। আই মাস্ট কল বলতে যাচ্ছে, এখানে আর কলটা রিপিট করেনি, ঠিক আছে। বাট আই মাস্ট কল বলা উচিত ছিল, কিন্তু এখানে কলটা রিপিট করেনি, কারণ আগের জন অলরেডি বলে দিচ্ছে তো, সেজন্য বলছে বাট আই মাস্ট, কিন্তু আমাকে অবশ্যই ডাকতে হবে। ডোন্ট গ্রোন সো টম, টম এরকম জোরে তুমি চিৎকার করো না। গ্রোন মানে কি? আর্তনাদ করা তো। এরকম জোরে জোরে তুমি আর্তনাদ করো না। ইটস অফুল, অফুল কথাটার মানে হচ্ছে, দেখ লেখা আছে সম্ভবত বিরক্তিকর, এখানে কি লিখেছি? বিরক্তিকর, ঠিক আছে। দেখ ইটস অফুল, এটা হচ্ছে বিরক্তিকর। তাহলে তার ভাই টমকে কি বলতে চায়? টম তুই এরকম জোরে জোরে চিৎকার করিস না, এটা কী রকম? বিরক্তিকর। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, হাউ লং মানে কতক্ষণ, আর হাউ মাচ মানে কতটা। হাউ লং মানে কতক্ষণ, হ্যাভ ইউ বিন ইন দিস ওয়ে মানে তুমি এরকম আছো। আওয়ার্স, টম উত্তর দিল কি? ঘন্টার পর ঘন্টা। তাহলে টমের ভাই জিজ্ঞেস করলো কতক্ষণ তুমি এরকম যন্ত্রণা পাচ্ছ? টম উত্তর দিল ঘন্টার পর ঘন্টা। আউচ, ও ডোন্ট স্টির, আউচ মানে কি? যখন তোকে কেউ ধর তোর যন্ত্রণা হচ্ছে সেখানে তো টাচ করে দিল, তখন মুখ দিয়ে ওই আওয়াজটা বেরোবে। ও ডোন্ট স্টির সো, স্টির STIR, স্টির কথাটার মানে হচ্ছে নাড়ানো, ঠিক আছে। সেক মানেও নাড়ানো, স্টির মানেও নাড়ানো। তাহলে ডোন্ট স্টির সো, এইভাবে নাড়িও না সিট। ইউ উইল কিল মি, তুমি আমাকে মেরে ফেলবে। কিল মানে মেরে ফেলা, তাহলে ইউ উইল কিল মি, তুমি আমাকে মেরে ফেলবে। টম হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার, টম কেন তুমি আমাকে আগেই জাগিয়ে দাওনি। ওয়েক মানে কী রে? জাগানো। আর হচ্ছে সুনার মানে, সুন মানে আগে, সুনার মানে বেশি আগে, আরও আগে। তাহলে টম হোয়াই ডিডন্ট ইউ, কেন তুমি, ওয়েক মি মানে আমাকে জাগাওনি, সুনার মানে আগে। ও টম ইউ আর নট ডাইং, ও টম তুমি মারা যাচ্ছ না। টম তো কোনো কথাই বলেনি, সে চিৎকার করেই যাচ্ছে। তখন সিট কি বলতেছে? ও টম তুই আগে কেন আমাকে জানাসনি, আর তুই এত কেন চিৎকার করতেছিস? তুই মারা তো যাচ্ছ নি, এইটা এই আঙুলের ব্যথার জন্য সামান্য। টম, ও টম ইউ আর নট ডাইং, টম আচ্ছা টম তুই মারা যাচ্ছিস না। ইউ আর, সরি আর ইউ, তুই কি মারা যাচ্ছিস? ডোন্ট টম, ও ডোন্ট এরকম চিৎকার আর্তনাদ করিস না। আই ফরগিভ এভরিবডি, আচ্ছা তোদের এরকম কেউ দেখছো যে বুড়া হয়ে গেছে, তার হয়তো একটু পেটে যন্ত্রণা শুরু হয়েছে, সে ভাবছে আমি এবার যাব, সে বলতে চায় যা যা পরিবারের লোক টোক আছে সবাইকে একটু ডেকে আমি শেষ দেখা দেখে লাই, যদি মরে যায় এখন। এরকম কাউকে করতে দেখছো? ভালো বলতে পারবি। আই ফরগিভ এভরিবডি, ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া। তাহলে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, মানে সে এমন ড্রামাটা করতেছে যেন সে মানে সিটকে এটা বোঝাতে যাচ্ছে যে আমি এবার মারা যাব। তাহলে সে কী বলতেছে? মারা গেলে এরকম বলে তো, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, সবাই তোরা ভালো থাকবি, এরকম সব বলে মরে যায় তো সিনেমায় দেখো। তো সে এরকম বলে দিচ্ছে আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সিট টেল দেম সো, তাদেরকেও এরকমটা বলে দাও, মানে বাকি বাড়ির যারা সবাই আছে তাদের দিকেও বলে দাও যে আমার মানে আমার মনে যদি তাদের জন্য কোনো রাগ ছিল সেটা আর নেই, আমি সবাইকে কী করে দিলাম? ক্ষমা করে দিলাম। এটা লোক কখন বলে? যখন সে জানে যে এবার আমি মারা যাব। টম এরকম কেন বলতেছে? যাতে সিনারিটা আরও একটু খারাপ হয়, আরও বেশি খারাপ হয়, যাতে সবাই ভয় পেয়ে যায়। তার এত ড্রামা করার মূল কারণ কি? হ্যাঁ, স্কুল যাবেনি বলে। আর তোরা অনেকে স্কুল না গেলে এরকম পাগল হয়ে যাবে। তারপর দেখ সিড হ্যাড রাস্ট, রাস কথাটার মানে কি রে? RUSH, রাস মানে জোরে দৌড়ে যাওয়া। দেখ সিড হ্যাড রাস্ট, সিড হচ্ছে জোরে দৌড়ে গিয়েছিল। টু কল, টু কল মানে ডাকতে, ইনফিনিটিভ। টু কল হেল্প মানে সাহায্য, মানে সাহায্যের জন্য। এখানে কল মানে ডাকানো, এখানে বলতে চাও যে চাওয়া বলতে পারে। টু কল হেল্প মানে সাহায্য চাইতে। তাহলে সিড হচ্ছে বাড়ির বাকি জনদের কাছে ছুটে দৌড়ে গেল দ্রুত বেগে, যাতে সাহায্য করতে পারে কেউ একটা। টমস ইমাজিনেশন, ইমাজিন কথাটার মানে কি রে?
ইমাজিন মানে কল্পনা করা ভার, আর ইমাজিনেশন মানে কল্পনা, এটা হচ্ছে নাউন। দেখ তাহলে ইমাজিনেশন মানে বললাম কল্পনা, যেটা হচ্ছে একটা নাউন। তাহলে টমস মানে টমের কল্পনা ওয়াজ ওয়ার্কিং, টমের কল্পনাটা কাজ করছিল। কোন টেন্স এটা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে টমের যে কল্পনা সেটা কী করছিল? কাজ করছিল পারফেক্টলি। পারফেক্টলি মানে সঠিকভাবে, মানে দারুণ, যেটা যেরকম সে ভেবেছিল যে এরকম করব, সেরকমই প্ল্যানটা তার কাজ করতেছে। বাই নাও, এখনও পর্যন্ত অন্তত। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড, এবং তার আর্তনাদ, গ্রোনস মানে কি পরপর যে আর্তনাদগুলো করছিল, তার আর্তনাদগুলো হ্যাড গ্যাদার্ড জড়ো করেছিল। এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে গ্যাদার কথাটার মানে হচ্ছে জড়ো করা, গ্যাদার্ড মানে কি জড়ো করেছিল, তার যে যন্ত্রণা জড়ো করেছিল। আর জেনুইন টোন, জেনুইন কথাটার মানে কি রে? বলে না এটা হচ্ছে জেনুইন আছে, জেনুইন মানে খাঁটি, আসল, এইসব বোঝায়, খাঁটি বলবি। যে তার যে আর্তনাদটা জড়ো করেছিল একটা জেনুইন টোন, জেনুইন টোন মানে খাঁটি আওয়াজ, যেন সে এমন করে আর্তনাদ করতেছে যেন সে সত্যিই প্রচুর যন্ত্রণা পাচ্ছে, এরকম একটা ব্যাপার। যেমন তোদের মধ্যে কিছুজন আছে যারা ড্রামাতে মাহির, যাকে বলে হিন্দিতে ড্রামা মানে নাটকবাজিতে মাহির বলে, জানো তো, এমন নাটক করবে সবাই ভাববে যে এই জন্য সত্যিই প্রচুর কষ্টে আছে। মিন হোয়াইল কথাটার মানে হচ্ছে এদিকে। সিট ফ্লিউ ডাউন স্টেয়ার্স। দেখ ফ্লাই কথাটার মানে কি রে? ফ্লাই মানে কি? উড়ে যাওয়া। এখানে ফ্লিউ মানে উড়ে গিয়েছিল, তাহলে সে কি সিঁড়িতে পা দেয়নি, উড়ে যাচ্ছিল ভূতের মতো? না, এটা বলতে যাচ্ছে ফ্লিউ মানে ঝড়ের বেগে যেন উড়ে যাচ্ছে। আমরা বলি তো যেন ঝড়ের বেগে চলে গেল গাড়িটা, ঝড়ের বেগে চলে গেল, উড়ে চলে গেল, এরকম কথাই বলি তো, যে চুপ, যে ঝড়ের বেগে গাড়িটা যেন উড়ে চলে গেল। গাড়িটা তো ঠেকেছিল মাটিতেই, তো এইখানে সেই জন্য ফ্লিউ কথাটা বলছে, যে সে নিচে মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। কীরকম নিচে নেমে গেল? ঝড়ের মতো। অ্যান্ড সেড, এবং বলেছিল, ও আন্ট পলি কাম, ও আন্ট পলি এসো, টম ইজ ডাইং, টম মারা যাচ্ছে। দেখ একটা জিনিস লক্ষ্য করবি, আমি এখানে লিখে দিয়েছি তোদের, ডাই মানে মারা যাওয়া। আচ্ছা মন দিয়ে শুন, ওই এটা মন দিয়ে শুনবে সবাই। ডেথ মানে কি? মৃত্যু। ডেথ মানে কি বললাম? মৃত্যু, নাউন। ডেড মানে মৃত, অ্যাডজেক্টিভ, মানে ওটা ডেড না লিভ মানে অ্যালাইভ। ডেড আর অ্যালাইভ ওটা কি? ওগুলো অ্যাডজেক্টিভ। তাহলে ডেড মানে মৃত, যেটা অ্যাডজেক্টিভ, মানে কীরকম বোঝাচ্ছে। ডেথ মানে মৃত্যু, যেটা নাউন। আর ডিআইই, ডাই মানে কি? মারা যাওয়া। এবার ডাইয়ের সাথে যখন আমরা আইএনজি যোগ করব তখন ওটা কী হয়ে যায়? ওয়াই চলে আসে কথা দিয়ে। যেমন লাই মানে শুয়ে থাকা, তো লাইয়ের সাথে যদি আইএনজি যোগ করি, LIE বানানটা, তার সাথে আইএনজি যোগ করলে কী হয়ে যায়? LYING হয়ে যায়, ওয়াইটা মাঝখান থেকে চলে আসে। সেরকম ডাইং, টম ইজ ডাইং, এটা হচ্ছে যে ডাইং ওয়ার্ডটা আলাদা কিছু নয়, DIE প্লাস ING, বুঝতে পারছো? ডাইং মানে কি? DIE প্লাস ING মানে ডাইং। তাহলে টম ইজ ডাইং, টম ইজ ডাইং মানে কি? টম মারা যাচ্ছে। ডাইং মারা যাচ্ছে, ইয়েস, হ্যাঁ। ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না আর, কাম কুইক, শীঘ্রই এসো। হোয়াট রাবিস, কি আজে বাজে বকছো। আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। আই বিলিভ ইট মানে আমি এটা বিশ্বাস করি, হ্যাঁ। আর করি না মানে কি? নট যোগ করতে হবে, তার জন্য ডু আছে। দেখ আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স, আবার দেখ বলছে সে উপরের সিঁড়ি থেকে উড়ে চলে গেল। উড়ে চলে গেল মানে কি? ঝড়ের বেগে যেন চলে গেল, এই জন্য ফ্লিউ ওয়ার্ডটা দিয়েছে। নাহলে শুধু তো ওয়েন্ট বলতে পারতো, যে সি ওয়েন্ট আপস্টেয়ার্স, সে উপরের সিঁড়িতে গিয়েছিল, সিঁড়ি দিয়ে উপরে গিয়েছিল। কিন্তু এখানে ফ্লিউ কেন বলছে? যে সে ঝড়ের বেগে যেন উপরের সিঁড়িতে উঠে গেল। উইথ সিড মানে সিডের সাথে, অ্যান্ড ম্যারি এবং ম্যারির সাথে। টমস কাজেন, ম্যারিটা তাইলে কে? টমের কাজেন, কাজেন মানে কাকুর মেয়ে, কাকুর ছেলে, এরকম। তাহলে এখানে ম্যারি মানে যেহেতু একজন মেয়ে, তাহলে বলবি কাকুর বা জেঠুর মেয়ে বা পিসির মেয়ে, এসব। হার ফেস, তার যে মুখটা, গ্রিউ পেল মানে আরও বিবর্ণ হয়ে উঠেছিল। অ্যান্ড হার লিপস, এবং তার ঠোঁটগুলো, ট্রিম্বেল কথাটার মানে হচ্ছে কাঁপা, তার ঠোঁটগুলো ভয়ে কাঁপছিল। তোরা যখন কোনো কিছুতে ভয় পেয়ে যাও, তোদের ভয়ে হাত পা কাঁপা শুরু হয়ে যায়, তো সেটাই, সে ভয় পেয়ে কী হচ্ছিলো? তার ঠোঁট কাঁপা শুরু হয়ে গেছিলো। ওয়েন সি রিচড দ্য বেড সাইড মানে বিছানার পাশে, যখন সে পৌঁছেছিল। রিচ মানে কি রে? রিচ কথাটার মানে কি? REACH, রিচ মানে পৌঁছানো। তাহলে ওয়েন মানে যখন, সি রিচড সে পৌঁছেছিল, দ্য বেড সাইড মানে বিছানার পাশে। সি গ্যাপসড আউট মানে হচ্ছে যে, দেখ লেখা আছে হাঁ করে তাকিয়ে থাকা, এখানে কি লেখা আছে? আচ্ছা এখানে গ্যাপস মানে হচ্ছে হাঁপাতে কি বলা। ওই দেখ গ্যাপস আউট মানে কি বললাম? তাহলে এখানে হাঁপাতে কিছু বলা। তাহলে সে হচ্ছে যে বিছানার পাশে গেল এবং হাঁপাতে কি বলেছিল? টম
হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ? টম টম তোমার সাথে কি হয়েছে? ও আন্টি আই অ্যাম, ও আন্টি আমি বলে রয়ে গেছে, আর কিছু বলেনি। কেন বলেনি? যাতে নাটকটা আরও ওই যে বললাম না, একবারেই বলে দিলে কী ভাববে, ও এটা হচ্ছে এটা খেয়ে নে। কিন্তু যদি এরকম বলতে বলতে থেমে যাও, তখন লোকের মনে হবে হায় হায় কী হয়ে গেল, আর কথা বলা বন্ধ করতেছে, মানে আরও ভয়ের সিচুয়েশান তৈরি করতেছে। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? তোমার সাথে ব্যাপারটা কি হয়েছে বাচ্চা? ও আন্টি মাই টো ইজ পেইনিং, ও আন্টি আমার পায়ের আঙুলটা ব্যথা করছে। পেইন মানে ব্যথা করা। তাহলে সে এত নাটক করতেছে, যখন সে আন্টিটাকে জিজ্ঞাসা করলো বাচ্চা তোমার কি হয়েছে, তখন সে কী বলতেছে? আমার পায়ের আঙুলটা কি হচ্ছে, ব্যথা করছে। তুই থাকলে কি বলবি? তুই আন্টির জায়গায় যদি থাকতো কী করতো? বিছানা থেকে তুলে ফেলিতে ফেলে আসতো। দেখ, দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটি, স্যাঙ্ক, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। সিঙ্কের অরিজিনাল মানে কি? ডুবে যাওয়া। আর ফ্লোট মানে ভেসে থাকা। তাহলে সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, কিন্তু এখানে সিঙ্ক ইন্টু দ্য চেয়ার, সে চেয়ারে ডুবে গেল। তাহলে চেয়ারে ডুবে গেল না, ধপাস করে পড়ে গেল বা বসে পড়লো। তাহলে দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু দ্য চেয়ার, তাহলে বৃদ্ধ মহিলা মানে এখানে আন্টির কথা বলছে, সে ওই চেয়ারের উপর ধপাস করে বসে পড়লো। সি লাফড, সে হাহা করে হাসছিল। লাফ মানে কিরে, মানে যাত্রাপালাতে যেরকম হাসি হয় না, সেই রকম হাসা। আর স্মাইল মানে এমনি হাসা, যেরকম আমরা নর্মালি হাসি, এমনি আওয়াজ হয়নি সেরকম। আর লাফ মানে আওয়াজ করে করে জোরে হাসা। সে জোরে হেসেছিল আ লিটিল, মানে কিছুক্ষণের জন্য। দেন ক্রাইড আ লিটিল, এবং একটু কেঁদেও ছিল। একটু কেঁদেছিল মানে তার চোখে হাসতে হাসতে যেন জল চলে এসেছিলো। কারণ কি? ভয় পেয়ে গেছিলো তো সে।